এইমাত্র পাওয়া খবর, ট্রাম্প কোনো ধরনের যে কথাগুলো বলছে সবই মিথ্যা। ইরান কোনো ধরনের আর সমঝোতা করবে না। যেখানে তাদের নেতা আয়াতুল্লাহ খামেনি, আমাদের বিশ্ব মুসলিমের নেতা, তাকে হত্যা করা হয়েছে। অন্যায় যুদ্ধ, অবৈধ যুদ্ধ, এগুলো আগের দিনে ছিল না। এখন অন্যায় অবৈধ যুদ্ধ, সিভিলিয়ান বা যে নেতা যুদ্ধের ময়দান বাদে সেখানে বোমা হামলা করা হচ্ছে, চুরি করে, গোপন করে এগুলো করছে। ট্রাম্পের ইতিহাস জানা উচিত। ইরান বা মুসলিম জাতি হলো কোন সাহাবাদের উত্তরসূরি, যে সাহাবা যেমন আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রোমান সম্রাট সিজার বন্দি করেছিলেন এবং তার মেয়েকে বিবাহ দিতে চেয়েছিলেন, তার রাজত্ব অর্ধেক দিতে চেয়েছিলেন, বিনিময়ে ঈমান ত্যাগ করতে হবে, ইসলাম ত্যাগ করতে হবে। কিন্তু তিনি করেন নাই। বলেছে যদি সমস্ত সম্পদ দেওয়া হয় তার, এবং যদি আরবের সমস্ত সম্পদ দেওয়া হয়, রাজার সমস্ত জায়গা দেওয়া হয়, তারপর এক পলকের জন্য তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম বা আল্লাহর প্রতি ঈমান তা ত্যাগ করবে না। তখন তার সামনে গরম তেলের কড়াইতে অন্য একজন মুসলিমকে ঢেলে দেওয়া হলো এবং মুহূর্তে শেষ হয়ে গেল। তখন সেই চা দেখে তাকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু সেই সাহাবাকে যখন গরম তেলের কাছে আনা হলো তখন তিনি ক্রন্দনরত অবস্থা দেখে রাজা মনে করেছিল যে সে ভয় পেয়ে গেছে, কিন্তু না, আসলে তিনি আফসোস করতেছিলেন সেই আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, যে তার গায়ে যদি যতগুলো পশম আছে ততগুলো যদি প্রাণ থাকতো, কারণ তিনি আল্লাহর রাস্তায় একটি মাত্র প্রাণী দিয়ে দিচ্ছে। যার শরীরের সমপরিমাণ পশম পরিমাণ যদি তার প্রাণ থাকতো, তাগুলো তিনি আল্লাহর রাস্তায় শহীদ করে দিতেন। এই মুসলিম জাতি, এই হলো সাহাবাদের উত্তরসূরি, আমরা ইরানিরা। ট্রাম্প, আপনার সেই অধ্যয়ন করা দরকার, এগুলো জানা উচিত। ইরান পিছপা হবে না, এই যুদ্ধ চলবে সম অধিকার আদায়ের পর্যন্ত। ইসরায়েল ত্যাগ করুন, এটাই আমাদের চাওয়া। জীবনে যেরকম চড়াই উতরাই থাকে, আমেরিকারও চড়াই উতরাই হবার মতো অবস্থা হয়েছে। যদি আমেরিকা তার অবস্থার ভালো চায়, অর্থনৈতিক অবনতি থেকে উন্নতি করতে চায়, তবে ইসরায়েলের মতো একটি সন্ত্রাসী রাষ্ট্র, তার থেকে তাদের পররাষ্ট্র নীতি ঘোরাতে হবে। ঠিক আছে, তাদের সম্যক ন্যায় নীতি নিয়ে চলতে হবে আমেরিকাকে, অন্যথায় তাদেরও পতন শুরু হবে। খোদ আমেরিকায় সেই বিদ্রোহ শুরু হয়েছে। আস্তে আস্তে সমগ্র এই দুনিয়ায় আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠন হচ্ছে, এবং তা খুবই অশনি সংকেত আমেরিকান বা মার্কিনীদের জন্য।